আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি তামিমুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। তো অনেকেই আমাকে নক করেছেন যে স্ট্রোক পরবর্তী সময়ে আপনার কথা বলতে পারে না, কথা বাজে, অস্পষ্ট স্লার্ট স্পিচ বা অস্পষ্টতা রয়েছে। আপনার যেমন আমি যদি জিজ্ঞেস করি আপনার নাম কি, তো উনি বলে আপনার হলো নাম মানে এই যে একটা অস্পষ্টতা রয়েছে। আবার কিছু কিছু লোক আছে যেমন হলো যদি জিজ্ঞেস করি আপনার নাম কি, উনি চেষ্টা করে, উনি বুঝতে পারছেন, কিন্তু আপনার হলো উনি আসলে কথা বলতে পারছেন না। যেমন বলে ঠিকই কথা বলার চেষ্টা করে, যেমন হলো যদি জিজ্ঞেস করেন নাম কি বলে, মানে এই যে আপনার ওপেন দ্য মাউথ, আপনার মাউথ ওপেন করে আপার লিপ লোয়ার লিপ দুইটি আপনার হলো যথেষ্ট পরিমাণে স্পেস সবই থাকে, কিন্তু ওনার ভয়েসটা আসে না, অন্য কথা শোনা যায় না বা সাউন্ড শোনা যায় না। এই ধরনের কিছু মানুষ আমাকে নক করেছে। আর সেকেন্ড কথা হলো যাদের আপনার হলো এই ওরাল ওরাল মোটরে যে যাদের সমস্যা থাকে, তো তাদের জন্য আমাদের বেসিক কিছু এক্সারসাইজ আছে, ওরাল মোটর এক্সারসাইজ বলি আমরা সাধারণত। কি হয়ে থাকে আমাদের এই কথা বলতে গেলে তো আমাদের এই যে জোর, তারপর হলো ঠিক আমাদের এই যে আপার লিপ, এগুলো সকল কিছু আপনার হলো মানে মাসেল গুলো আমাদের স্ট্রেন দরকার হয়, যথেষ্ট শক্তি দরকার হয়, ভিতর থেকে ভোকাল সাউন্ড আসে। তো যখন এগুলো হয় মানে আপনার হলো কোনটা ঘাটতি থাকে, তখন আসলে আমরা ঠিকভাবে কথা বলতে পারি না বা আমাদের অস্পষ্টতা তৈরি হয়। আর আপনারা সবাই অনেকেই জেনে থাকবেন যে আমাদের আসলে ব্রেইনের আমাদের যে টেম্পোরাল সাইড, এটা হলো আপনার হলো আহ এই পাশ থেকে নিয়ন্ত্রণ হয়। তো নিয়ন্ত্রণ হলে সেই জায়গাটা যদি কোনোভাবে এফেক্টেড হয় বা আক্রান্ত হয়, তাহলে আপনার এই কথা বলতে অসুবিধা হয়। তো আমি এটা নিয়ে একটা ওরম মোটর এক্সারসাইজ একটা ভিডিও করবো। আশা করি সকলে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।